শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর তোমাদের মূল বিষয়গুলো আজ আমি বই থেকে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা স্লিপ না করে পুরোটা দেখো। স্বাস্থ্য সুরক্ষা, আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। আহ, উম, তোমাদের মূল যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে কয়েকটা, যেমন সুস্থ সুস্থ থাকি, আনন্দ থাকি, নিরাপদ থাকি, আমার পরিসরের যত্ন। এখান থেকে সবচেয়ে বেশি তোমাদের কোশ্চেন আসবে। তোমরা যদি মনে করো যে বই থেকে তো তেমন কোশ্চেন আসে না, তাহলে এটা তো ভুল। বইয়েরই কোশ্চেন শুধু তোমাদের বুঝতে একটু প্রবলেমটা হয়। তাহলে আমরা নিচে আসি। দেখো, বইয়ের থেকে আমি কিছু বিষয়গুলো তোমাদের তুলে ধরি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার দিনলিপি, অর্থাৎ তুমি প্রতিদিন কি করেছো, যেমন প্রথম দিন কি করেছো, দ্বিতীয় দিন কি করেছো, তৃতীয় দিন কিরকম করেছো, দুপুরে, বিকেল, দুপুরে আবার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, বিকালে কিংবা রাতে, ঠিক অনুরূপ ভাবে এইভাবে তোমরা এটা কমপ্লিট করবে। তোমরা এবার নিচের দিকে স্কুল করে যাই যে আমার স্বাস্থ্য বৃক্ষ। এখন এইটা সম্ভবত তোমরা প্রতিটা স্কুলে করানো হয়েছে এবং স্বাস্থ্য বৃক্ষ সম্পর্কে যেটা মূল বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে একটা গাছ থাকে, সেই গাছে হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখায় তুমি লিখে রাখো যে তোমার স্বাস্থ্য সম্পর্কে যত তথ্য আছে সেই তথ্যগুলো, যেমন খাবার জীবাণু দূর করা, জীবাণু সম্পর্কে সচেতন। তারপরে এইখানের একটা টপিকস দিলা, যে টপিকসটা হতে পারে যে খাবার আগে হাত ধোয়া। আবার এখানে একটা টপিকস দিলা, সেই টপিকসটা হতে পারে কি, হতে পারে যে খাবার পরে হাত ধোয়া। তারপরে এখানে একটা টপিকস দিলা, সেই টপিকসটা কি হতে পারে, টপিকসটা হতে পারে যে আমরা সবসময় পরিষ্কার থাকবো, পরিচ্ছন্ন থাকবো। এই ধরনের তোমাদের নিজের আরো টপিকসগুলো আছে, সেই টপিকসগুলো তুমি পরপর সিরিয়ালে এইখানে গাছের সাহায্যে এখানে লিখে দিলা। তো এখান থেকে তুমি একটু বুঝতে পারো যে আমি যদি এটা বলি যে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে বা কি আসবে। হ্যাঁ, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়গুলো আসতে পারে, এখানে লেখা থাকতে পারে। তোমাদের মূল যে প্রশ্নটা হতে পারে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়, পরিচ্ছন্ন থাকার উপায়, থাকার উপায়, এই ধরনের একটা প্রশ্ন তোমরা পেতে পারো অবশ্যই। তো তাহলে বলো বন্ধুরা, তোমরা কিভাবে বই থেকে পাও না? বই থেকে তো অবশ্যই আসে। তো পরবর্তীতে আমি যদি নিচে দিকে একটু স্ক্রল করে যাই, যে আমার স্বাস্থ্যের দৈনন্দিন কাজের প্রভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে স্বাস্থ্যের দৈনন্দিন যে প্রভাবটা, স্বাস্থ্যের দৈনন্দিন আমরা প্রতিদিন স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি কাজ করে থাকি, বা আমাদের স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় আমাদের কি কি কাজ করা উচিত। এরপরে বন্ধুরা আমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাই, যে আমার উপর এটা তেমন কিছু না, তবে তোমাদের একটা বন্ধু খাতা তৈরি করা লাগতে পারে। বন্ধু খাতাটা হচ্ছে একটা পেজের মতো সুন্দর করে একটা তুমি পেজ তৈরি করলা, বন্ধু খাতা, যেটা সুন্দর করে উপরে ডিজাইন করলা। বিষয়টা হয়তো তোমরা সবাই অনেকে জানে। সুন্দর করে ডিজাইন, বিভিন্ন তোমাদের ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন করলা। ডিজাইন করার পর বন্ধু খাতা লিখলা, এইভাবে বন্ধু খাতাটা লিখলা। হ্যাঁ, বন্ধু খাতা লিখলা সুন্দর করে। বন্ধু খাতার ডিজাইনটা অনেক সুন্দরভাবে করলা, যখন বন্ধু খাতা লিখবা এইভাবে বাড়ি থেকে আগে থেকে ডিজাইন করে একটা খাতা তৈরি করে নিও। তো আমি বন্ধুরা আমি নিচে দিকে স্ক্রল করে যাই, যে অনুভূতির বিষয়টা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে কি ধরনের প্রশ্ন আসবে। এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে তোমার অনুভূতি এবং তোমার বন্ধুর অনুভূতি কি, তোমার এবং তোমার বন্ধুর অনুভূতিগুলো লেখো আলোচনা করে। তোমার ও তোমার বন্ধুর অনুভূতি লেখো, বন্ধুর অনুভূতি সম্পর্কে লেখো, অনুভূতি সম্পর্কে লেখো, অনুভূতি সম্পর্কে লেখো, যাই হোক, সম্পর্কে লিখো। তো বন্ধুরা, দেখো, স্বাস্থ্য মেলার আয়োজন, এটা তো আসলে তোমাদের আসবে না। পরবর্তীতে আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই, দেখো এখানে অনেক কিছু লেখা আছে, বা অনেক কিছু, বিভিন্ন খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদান। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আসতে পারে, যে বিভিন্ন খাদ্যের কি কি পুষ্টি উপাদান আছে, সেই পুষ্টি উপাদান দলে আলোচনা করে লিখো। বিভিন্ন খাদ্যের পুষ্টি উপাদান দলে আলোচনা করে লেখো। তো বন্ধুরা আমি নিচের দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। দেখো এখানে যেটা আছে, যে
শরীরচর্চা ও খেলাধুলা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ভিভি ইম্পর্টেন্ট, ভিভি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবে। তোমার শরীরে চর্চা এবং খেলাধুলার জন্য তোমার কি কি করা লাগবে বা কি কি উপকারিতা রয়েছে। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা তোমরা অবশ্যই অবশ্যই একটু পড়ে যাবে। যেমন এখানে প্রথম লেখা আছে যে আমার শরীর সুস্থ থাকে বা নিরোগ থাকে কি। আমাদের পরেরটা লেখা আছে কি আমাদের সামাজিক মানসিক আবেগিক নৈতিক বিকাশ হয়, বুদ্ধির বিকাশ ঘটে, লেখাপড়ার ইতিবাচক প্রভাব ফেলে, পাঠে একঘেয়েমি দূর হয়। এই ধরনের অনেক কিছু লেখা আছে, মানসিক চাপ কম হয়। এগুলো তোমরা অবশ্যই অবশ্যই একটু পড়ে যাবা। বন্ধুরা আমি একটু উপরের দিকে স্ক্রল করে যাই। ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা ভিভি, তোমরা এটা অবশ্যই অবশ্যই একটু দেখে যেও। দরকারে একটু তোমরা চাইলে এখান থেকেই স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। আমি এটা সুন্দর করে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। না, স্ক্রিনশট দিয়ে রাখো, দুইটা স্ক্রিনশট দিয়ে রাখো। তো বন্ধুরা আমি যদি এবার নিচের দিকে একটু যাই, খেলা গেমসের ধরন, এখানে উপকারিতা অপকারিতা এগুলো তোমরা অবশ্যই একটু দেখতে পারো। তবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি একটু নিচের দিকে যাচ্ছি। তোমাদের খেলার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমন যে উপকারিতা অপকারিতা এই ধরনের বা কি কি তোমরা খেলতে পারো এই ধরনের কোনো কিছু তোমাদের আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। বন্ধুরা ইনডোর গেমস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিও। ইনডোর গেমস হচ্ছে ঘরের ভিতরে বসে যে গেমগুলো তোমরা খেলো সেটা হচ্ছে ইনডোরস গেমস। আর আউটডোর হচ্ছে তো আমরা বাইরে বসে যেটা খেলি সেটা হচ্ছে আউট, মানে বাইরের গেমস, আউটডোর গেমস যেটা বলা হয়। পরবর্তীতে আমি যদি নিচের দিকে একটু স্ক্রল করে যাই, দেখো মনের যত্ন বা সুস্বাস্থ্যের যত্ন। এই যে এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখে নিও বন্ধুরা, যে মনের যত্নে নিজের অনুভূতি বোঝা সেটা কাজে লাগানোর উপায়। আনন্দ, রাগ, দুঃখ, ভয়, এই চারটি আমাদের মূল অনুভূতি। আনন্দ, রাগ, ভয়, দুঃখ, এই চারটি হচ্ছে অনুভূতি। এই অনুভূতি সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা এটা সবাই জানো যে আসলে আমরা আনন্দ কখন উপভোগ করি, রাগ কখন হই, ভয় কখন পাই, দুঃখ কখন পাই, এই সম্পর্কে তোমরা অবগত আছো অনেক আগের থেকেই। তো পরবর্তীতে বন্ধুরা এটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু দেখো, খেয়াল করো যে বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, পানি দূষণ। তো বন্ধুরা এই চারটি কিন্তু তোমরা অবশ্যই একটু ভালো করে মুখস্থ করে নিও। এই চারটি কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করে নিও। আমি সামনে একটু এগিয়ে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে এটা একটু পড়ে নিও। এটা ভিভি, ভিভি ইম্পর্টেন্ট, ভিভি ইম্পর্টেন্ট। বন্ধুরা এইখানে পরবর্তীতে আমাদের যেটা আছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, এইটা সম্পর্কে সরাসরি এভাবে না আসলে পারো, এটা তোমাদের একটু অন্য টাইপের আসতে পারে যে আমরা আমাদের স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্য যদি হানি হয় তাহলে কি কি রোগ হতে পারে, এবং বা কি কি ধরনের রোগে আমরা সংক্রামক হতে পারি বা সংক্রামক রোগগুলো কি কি, হ্যাঁ কিভাবে সংক্রামক রোগ হতে পারে, এই ধরনের প্রশ্ন তোমাদের অবশ্যই আসতে পারে। কিভাবে সংক্রামক রোগ হয় বা এই রোগে আক্রান্ত হয় প্রাণীর মাধ্যমে, যেমন আক্রান্ত ব্যক্তির মশার মাধ্যমে, এগুলো তোমরা একটু পড়ে যেও। আর সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, প্রতিরোধের উপায়টা একটু দেখে যেও, প্রতিরোধের উপায়টা একটু দেখে যেও। তারপরে পরবর্তীতে বন্ধুরা এটা আছে যে আমার দলের ধারণাগুলো একটি সারাংশ, এটা তো আসলে আমি দেখি না যে আসবে। পরবর্তীতে বন্ধুরা আমরা নিচের দিকে একটু যাই স্ক্রল করে। আমার নতুন স্বাস্থ্য বৃক্ষ, আমার নতুন দিনলিপি। সুস্থ থাকি আনন্দে থাকি, সুস্থ থাকি আনন্দ থাকি, অর্থাৎ তোমাদের এইবারের প্রতিপাদ্য হতে পারে এইটাই যে সুস্থ থাকি আনন্দে থাকি বা নিরাপদ থাকি। এই প্রতিপাদ্য অর্থাৎ নির্দেশনা এটা প্রথমে থাকবে, প্রথমে লেখা থাকবে। এটা তো আসলে প্রথমে লেখার পরে তোমাদের একটা অনুচ্ছেদ থাকবে, তারপর থেকে বিভিন্ন প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। আমি তোমাদের পরীক্ষা অর্থাৎ মূল্যায়নের আগে তোমাদের মূল সাজেশনটা দিয়ে দেবো এবং অবশ্যই সেখানে পড়বে। আশা করি সেখান থেকে তোমাদের প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সমাপ্ত। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।